হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করতে চলেছি। এখানে আমরা হিস্ট্রি সাজেশন 4th পেপার নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে 18 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাসের সংজ্ঞা দাও। উত্তর, আধুনিক ইতিহাস রচনার শ্রেষ্ঠ অবদান কী? ইতিহাস কি জাতীয়তাবাদীদের কাছে কার্যকরী অস্ত্র হিসাবে কাজ করেছিল? 3 নম্বর হচ্ছে ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞান ও অন্যান্য শাখাগুলির প্রভেদ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ ইতিহাস রচনার ক্ষেত্রে আর্নাল গোষ্ঠীর নতুনত্বের পরিচয় দাও। এরা ইতিহাসের কাঠামো তথ্য বলতে কী বুঝিয়েছেন? এখানে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কোনটি কতটা সেই অনুযায়ী আমরা স্টার চিহ্নের মাধ্যমে এগুলিকে চিহ্নিত করে দিয়েছি। 5 নম্বর প্রশ্ন মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেলের মতে বা এর ইতিহাস তত্ত্বের বিশ্লেষণ করো। এদের মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায় উল্লেখ করো। 6 মরিস ডব কীভাবে পুঁজিবাদকে ব্যাখ্যা করেন তা ব্যক্ত করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন মরিস ডবের পুঁজিবাদী ব্যাখ্যায় বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের যে সৃষ্টি হয়েছিল তা সম্পর্কে তোমাদের কি মতামত উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন চিরায়িত ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী? ডিন্স এর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন কার্ল মার্কস ইতিহাসকে কীভাবে ব্যাখ্যা করেছিলেন? 10 নম্বর ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্র্যাভেলিয়ানের বক্তব্য কী ছিল? 11 নম্বর প্রশ্ন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কী ছিল? 13 ভারতের সুবর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিকদের বিতর্ক আলোচনা করো। 14 র্যাঙ্কের ইতিহাস সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। 15 হচ্ছে ষোড়শ শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণাটিকে কতটা রূপান্তরিত করেন এবং অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণাটিকে কিভাবে ব্যাখ্যা করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি লেখো। 17 নম্বর বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্পর্কে আলোচনা করো। পরে রয়েছে আমাদের 12 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে মার্ক্সবাদী ঐতিহাসিক হিসাবে এরিক হবসবমের অবদান আলোচনা করো। 2 ব্রিটিশ সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান উল্লেখ করো। 3 ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদান উল্লেখ করো। 4 সপ্তদশ শতকে ইংল্যান্ডে বিপ্লবের কারণ সম্পর্কে মতামত উল্লেখ করো। 5 বিজ্ঞানভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কী হওয়া উচিত? 4 হচ্ছে সপ্তদশ শতকে ইংল্যান্ডে বিপ্লবের কারণ সম্পর্কে মতামত উল্লেখ করো। 5 বিজ্ঞানভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কী হওয়া উচিত? 6 প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চায় রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা উল্লেখ করো। 7 ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্র্যাভেলিয়ানের অবদান উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন প্রাচ্যবিদ্যা অনুশীলনে ওয়েরেন হেস্টিংস ও উইলিয়াম জোন্সের অবদান লেখো। 10 নম্বর প্রশ্ন সপ্তদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে টনির মতবাদ উল্লেখ করো। 11 জ্ঞানদীপ্ত কীভাবে ইতিহাস ধারণা পরিবর্তন এনেছিল এই প্রসঙ্গে ভলতেয়ার ও মন্তেস্কুর মতবাদটি উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ইতিহাসের পর্ব বিভাজনের বিষয়টি উল্লেখ করো এবং 13 নম্বর প্রশ্ন জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জেমস মিলের প্রাচ্য দেশীয় স্বৈরতন্ত্র তত্ত্বটি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চা সম্পর্কে উল্লেখ করো এবং 15 নম্বর প্রশ্ন এডওয়ার্ড গিবনের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো। এরপরে রয়েছে আমাদের 7 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব উল্লেখ করো। 2 সামাজিক ইতিহাসের প্রেক্ষিতে কীভাবে মানসিক ইতিহাসকে ব্যাখ্যা করবে লেখো। 3 চিরায়িত ইতিহাস সম্পর্কে টিকা লেখো। 4 ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার তত্ত্বটি আলোচনা করো। 5 প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা উল্লেখ করো। 6 প্রাচ্যবিদ্যা প্রসারে কোলব্রুকের অবদান লেখো। 7 প্রাচ্যবিদ্যা প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে জেরেমি বেন্থাম সম্পর্কে লেখো। 9 রমেশচন্দ্র কীভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেন সে বিষয়ে আলোচনা করো। 10 নম্বর অ্যাক্টন কীভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকেলের ধারণাকে পরিবর্তন করেন লেখো। 11 প্যারিচাঁদ মিত্র কী কারণে ইতিহাসে স্মরণীয়। 12 হচ্ছে ইপি থমসন রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস বর্ণনা করো। 13 নব্যবঙ্গ গোষ্ঠীর ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 14 অষ্টাদশ শতকের ভারত সম্পর্কে স্যার যদুনাথ সরকারের মন্তব্য উল্লেখ করো। 15 হচ্ছে বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই ছিল আমাদের নেতাজি সুভাষ ইউনিভার্সিটি পিজি ফার্স্ট ইয়ার 4th পেপারের গুরুত্বপূর্ণ সাজেশন, কমপ্লিট সাজেশন।
এখানে উল্লেখ করা হলো। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি বা এমএ কোর্সের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25-এর জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেক ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে পেপারের সাজেশন আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এবং প্রত্যেকটা প্লেলিস্টও এখানে উল্লেখ করে দেওয়া হলো। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা সাজেশন ভিডিও দেখে নেবে।